আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে তিরামিসু কেক তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তিরামিসু কেকটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটিতে 2টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে কেক তৈরি করা যাবে না, তাহলে ডিমের ফোমটা পারফেক্ট হবে না। তাই চেষ্টা করবেন ডিম ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে। এখন এর মধ্যে 1/4 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি এখানে রাঁধুনি হোয়াইট ভিনেগার ব্যবহার করছি, আর এই হোয়াইট ভিনেগারটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এরপর বিটারের স্পিড মিডিয়ামে রেখে 1 মিনিট বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করার পর 1/3 কাপ চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নিতে হবে। আর এই পর্যায়ে চিনিটা একবারে দিয়ে বিট করতে যাবেন না, তাহলে ডিমের সাদা অংশের সাথে চিনিটা ভালোভাবে মেল্ট হবে না এবং ডিমের ফোমটাও পারফেক্ট হবে না। প্রায় 3 থেকে 4 মিনিট বিট করার পর ডিমের সাদা অংশের সাথে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে এরকম ফোম হয়ে যাবে। আর বিটারের ধরন অনুযায়ী চিনিটা মেল্ট হতে বা ডিমের ফোম হতে কম বেশি সময় লাগতে পারে। আগে থেকে যে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম, এখন ওই ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে লিকুইড ফর্মের ভ্যানিলা এসেন্সের গন্ধ ভালো লাগে না, এর জন্য আমি এই পর্যায়ে 1/4 চা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে 1/2 চা চামচও ব্যবহার করতে পারেন। আবারও বিটের স্পিড মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিতে হবে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা পারফেক্ট হবে। 3 থেকে 4 মিনিট বিট করার পর যখন বিটারে কাটা দিয়ে ব্যাটার দিয়ে কিছু লিখলে কিছুক্ষণ থেকে দেবে যাবে, তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। ওই পর্যায়ে বিটারটা অফ করে সরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি কেক তৈরিতে সবসময় মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর আমি এখানে ফোস্টার ক্লার্কের বেকিং পাউডার ব্যবহার করছি এবং 1/4 চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিতে পারেন। আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়ো করে মেশানো যাবে না, চেষ্টা করবেন একটু সময় নিয়ে আলতোভাবে মেশানোর। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। আর এই পর্যায়ে লিকুইড মিল্ক রুম টেম্পারেচারে আছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সম্পূর্ণ ব্যাটারটা 7 ইঞ্চি মোল্ডে ঢেলে নেব। এর জন্য মোল্ডে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে একটা কাঠি দিয়ে লেভেল করে ট্যাপ করে নিচ্ছি। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। এরপর 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাক থেকে এক তাক নিচে দিয়ে 20 মিনিট বেক করে নিয়েছি। কেকটা 20 মিনিট বেক করার পর এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কেকটা 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। কেকের যে স্লাইসটা উপরে রাখবো ওই স্লাইসটা একটা ছোট বাটি দিয়ে এভাবে সমান করে গোল করে কেটে নিচ্ছি। এখন এই কেকের স্লাইসগুলো একপাশে রেখে তিরামিসু কেকের জন্য হুইপ ক্রিম তৈরি করে নেব।
এর জন্য একটা বাটিতে 1 কাপের মতো বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ফিলাডেলফিয়া ক্রিম চিজ ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আইসিং সুগার। আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে এই পর্যায়ে আইসিং সুগারের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন বিটার স্পিড মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমের ঘনত্ব দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ 4 থেকে 6 মিনিটের মতো বিট করলেই ক্রিমের ঘনত্ব দ্বিগুণ হয়ে যাবে। তিরামিসু কেকের জন্য হুইপড ক্রিম স্টিফি হওয়ার প্রয়োজন নেই। আর তিরামিসু কেকের জন্য হুইপড ক্রিমের ঘনত্ব কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ হুইপ ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিতে হবে। এতে করে তিরামিসু কেকটা ডেকোরেশন করতে সুবিধা হবে। এরপর কফি সিরাপ তৈরি করার জন্য একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেই মোল্ডটাতে কেক বেক করেছিলাম ওই মোল্ডটাতেই কেকের একটা স্লাইস দিয়ে ভালোভাবে কফি সিরাপ দিয়ে দিচ্ছি। আর তিরামিসু কেক ডেকোরেশনের সময় অবশ্যই কফি সিরাপই ব্যবহার করতে হবে। নর্মাল সুগার সিরাপ ব্যবহার করলে কেকটা খেতে মজা লাগবে না। কেকের স্লাইসে কফি সিরাপ দেওয়া হয়ে গেলে আগে থেকে যে হুইপ ক্রিম তৈরি করে রেখেছিলাম এখন ওই হুইপ ক্রিম দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নেওয়া হয়ে গেলে কেকের যে স্লাইসটা কেটে ছোট করে রেখেছিলাম এখন ওই স্লাইসটা দিয়ে আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি। আর তিরামিসু কেক তৈরিতে কেকের প্রত্যেকটা স্লাইসেই কফি সিরাপ ব্যবহার করতে হবে। এতে করে কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। আবারও হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। তিরামিসু কেক ডেকোরেশন করার জন্য চেষ্টা করবেন যে মোল্ডগুলো নিচের দিক থেকে খোলা যায় ওই মোল্ডগুলো ব্যবহার করতে। এতে করে তিরামিসু কেকটা খুব সহজেই মোল্ড থেকে আলাদা করে নেওয়া যাবে। আর আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কেক বোর্ডের উপরে রেখেও এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। হুইপড ক্রিম দিয়ে কেকটা ভালোভাবে স্মুথ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কেকটা 6 থেকে 8 ঘন্টার জন্য নরম ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরে নরম ফ্রিজে রেখে কেকটা সেট করে নিতে পারেন। 6 থেকে 8 ঘন্টা পর কেকটা নরমাল ফ্রিজ থেকে বের করে 1 টেবিল চামচ কোকো পাউডার এভাবে কেকের উপরে চেলে নিচ্ছি। এরপরে কেকের মোল্ডটা একটা গ্লাসের উপর বসিয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আমি কেকটা কিভাবে মোল্ড আউট করে নিয়েছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। কেকটা ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তিরামিসু কেকটা খেতে অন্যান্য কেকের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও এই তিরামিসু কেকটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে তিরামিসু কেকটা খেতে অনেক মজার লাগবে। আমার আজকের এই তিরামিসু কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপির ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।